তুষারের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং এনসিপি যারা আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যদি এই মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব। তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড করবেন আমি কিন্তু জানি না। আমি ওয়ার্ন করছি, আমি জনসম্মুখে চাই তুষার যেন আমাকে সরি বলে। এই যে আমি যা কিছু প্রকাশ করতেছি সেগুলো কিন্তু বানোয়াট কিছু না। তুষারে যদি ওখানে তার নাম ব্যবহার করতে নাই চাইতো, তার মনের মধ্যে যদি কোন রকম শয়তানি চিন্তা নাই থাকতো, তাহলে ওখানে সবাই জানে, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, যে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট রেজাউর রহমান লেনিন, তিনি আমার বড় ভাই সমতুল্য। আমি তাকে সমস্ত কিছু শেয়ার করে, এবং আমার এই বিপদে শুধু ডিবির লোক না, এনসিপির লোক না, লেনিন ভাইও সেদিন উপস্থিত ছিলেন। তাহলে আমার গার্ডিয়ান হিসাবে যদি গার্ডিয়ানের নামই হয়, তাহলে লেনিন ভাইয়ের নামটা কেন দিল না? সেখানে সাদিয়া উপস্থিত ছিল, সাদিয়া নারী নেত্রী এনসিপির, তার নাম কেন দেওয়া হলো না? এই সমস্ত বিষয়গুলো আপনারা কথা বলছেন না, অন্য বিষয়গুলো নিয়ে কথা বলছেন, যে বিষয়গুলো কাজের না। যদি আপনারা আমাকে সরি না বলেন, দুঃখ প্রকাশ না করেন, ভুল করেছেন সেটা স্বীকার না করেন, তাহলে আমি বাধ্য হব আমার কাছে তুষারের যে সমস্ত ভিডিও এবং ছবি আছে সেগুলো প্রকাশ করে দিতে। থ্যাংক ইউ সো মাচ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় অনুমতি ছাড়াই হাসপাতালের নথিতে স্বামীর নামের জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতা সারওয়ার তুষার তার নিজের নাম বসিয়েছেন বলে অভিযোগ করেছেন দলের সাবেক নেত্রী নীলা ইসরাফিল। শনিবার ৯ আগস্ট নিজের ফেসবুক পোস্টে হাসপাতালে ভর্তির একটি ফর্ম যুক্ত করে এমন দাবি করেন তিনি। নীলারে ফেসবুক পোস্ট সামনে আসার পরেই বেশ চটেছেন সারওয়ার তুষার, দিয়েছেন কড়া জবাবও। নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করে জাতীয় নাগরিক পার্টির নেতা সারওয়ার তুষার লিখেছেন, নীলা ইসরাফিল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের অফিসে এসেছিলেন। আমরা পুলিশ ও তার পরিচিত মানবাধিকার অ্যাক্টিভিস্ট লেনিন ভাইকে ডেকেছিলাম। পুলিশের উপস্থিতিতে লেনিন ভাই সহ তাকে আমরা হাসপাতালে ভর্তি করি। তিনি লেখেন, এই ভর্তি ফর্মে কি লেখা হচ্ছে তা তখন খেয়াল করিনি। এখন দেখা যাচ্ছে এটা সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সার্কুলেট করা হচ্ছে। সারওয়ার তুষার লেখেন, হাসপাতালে ভর্তি ফর্মের ফর্ম্যালিটিজের কথা আপনারা সবাই জানেন। নারীর ক্ষেত্রে স্বামী বা পিতার নাম লিখতে হয়, অথবা যিনি হাসপাতালে নিয়ে যান তার নাম লিখতে হয়। এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কেয়ার অফ অর্থ সিও লেখা, যেটা লাল দাগের মধ্য দিয়ে ঢেকে ফেলা হয়েছে এবং প্রচার করা হচ্ছে আমি নাকি স্বামীর ঘরে নিজের নাম লিখেছি। আমি কি পাগল? বাটপাড়ির একটা সীমা থাকা দরকার। এর আগে সারওয়ার তুষারের সঙ্গে ওই নারীর একটি ফোন কল রেকর্ড ভাইরাল হয়। এরপর তার পদ স্থগিত করে এনসিপি। হাসপাতালে রোগী যখন আপনি ভর্তি করবেন তখন পিতা বা স্বামীর নাম না জানলে, মনে করেন রোড অ্যাক্সিডেন্ট বা এমন কিছুতে যখন অচেনা অজানা লোকেরা হাসপাতালে গিয়ে ভর্তি করে দিয়ে আসেন, তখন সিইও লিখে যে ভর্তি করেছে তার নাম লেখা হয়। এটা হাসপাতালে ভর্তির এক অতি সাধারণ রীতি। এসব বাটপাড়ি বন্ধ করতে হবে। শনিবার নীলা ইসরাফিল ফেসবুক পোস্টে অভিযোগ করেন, আমি নীলা ইসরাফিল, ওই দিন আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম, সম্পূর্ণ অজ্ঞান অবস্থায়। আমার নিজের নাম, পরিচয়, জীবনের সিদ্ধান্ত সবকিছুর উপর তখন আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আর ঠিক সেই সুযোগেই সারওয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে। এটা কোনো ভুল নয়, এটা আইনগতভাবে জালিয়াতি। বাংলাদেশ দণ্ডবিধির 468 ও 471 ধারায় স্পষ্টভাবে বলা আছে, প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য নথি মিথ্যা তথ্য দিয়ে তৈরি করা এবং তা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইনে অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ। তিনি লিখেছেন, আমার অনুমতি ছাড়া আমার পারিবারিক পরিচয় বিকৃত করা মানে শুধু আমার সামাজিক সম্মানকে আঘাত করা নয়, এটা আমার মানবাধিকার লঙ্ঘন। ইউডিএইচআরের ধারা ৩, ৫, ১২ এবং ২২ অনুযায়ী আমার ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা এবং আইনি নিরাপত্তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে। হাসপাতালের নথিতে এই ভুয়া তথ্য ভবিষ্যতে আমার বিরুদ্ধে ব্যবহার হতে পারে, আমার সামাজিক ও আইনি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।